আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমি আপনাদের মাঝে আজকে টিগ ওয়েল্ডিং কাকে বলে তার বিস্তারিত নিয়ে আলোচনা করব। টিগ ওয়েল্ডিং কোথায় ব্যবহার করা হয়, টিগ ওয়েল্ডিং এর উপকারিতা কি, অপকারিতা কি, এবং টিগ ওয়েল্ডিং ব্যবহার করতে কি কি গ্যাস লাগে তার বিস্তারিত সকল কিছু নিয়ে আলোচনা করব। চলুন বাড়তি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। টিগ ওয়েল্ডিং কাকে বলে? আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টিগ ওয়েল্ডিং কাকে বলে বা আরও বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই টিগ ওয়েল্ডিংকে অনেকে আবার আর্গন ওয়েল্ডিংও বলে থাকে। তাহলে চলুন টিগ ওয়েল্ডিং কাকে বলে দেখে নিই। টিগ ওয়েল্ডিং টিগ ওয়েল্ডিংয়ের অর্থ হলো টাংস্টেন ইনার্ট গ্যাস। আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়ায় আর্গন, হিলিয়াম, নিয়ন ইত্যাদি নিষ্ক্রিয় গ্যাসের অবিরাম প্রবাহের ছত্রছায়ায় একটি অক্ষয়িষ্ণু টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার করে ওয়েল্ডিং করা হয়, তাকেই মূলত টিগ ওয়েল্ডিং বলে। তাহলে টিগ ওয়েল্ডিংয়ের ফুল মিনিং হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস, এবং আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়ায় টিগ ওয়েল্ডিং প্রক্রিয়ায় গ্যাস হিসাবে আর্গন, হিলিয়াম, নিয়ন নিষ্ক্রিয় যে সকল গ্যাস আছে সকল গ্যাসগুলোই ব্যবহার করা হয়, এবং একটি অক্ষয়িষ্ণু টাংস্টেন ইলেকট্রোড দ্বারা ওয়েল্ডিং জবের স্থানে স্পার্কের মাধ্যমে হিট উৎপাদন করে ওয়েল্ডিং জোড়া দেওয়া হয়, এবং এই ওয়েল্ডিং জোড়ায় অনেক ক্ষেত্রে ফিলার রডও ব্যবহার করা হয়ে থাকে। আমরা টিগ ওয়েল্ডিং নিয়ে যে কথাগুলো বললাম, এবার আমরা অ্যানিমেশনের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। এখানে একটি আর্গন গ্যাস সিলিন্ডার দেখানো হয়েছে, একটি ওয়েল্ডিং মেশিন দেখানো হয়েছে, ওয়েল্ডিং হোল্ডার দেখানো হয়েছে, ফিলার রড দেখানো হয়েছে, টাংস্টেন ইলেকট্রোড দেখানো হয়েছে, এবং আর্থিং ক্ল্যাম্প বা গ্রাউন্ড ক্ল্যাম্প দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে হোল্ডারের মাথা দিয়ে গ্যাস অবিরাম প্রবাহ হতে আছে, এবং নিচে যে হোল্ডারের মাথায় একটি টাংস্টেন ইলেকট্রোড লাগানো আছে, সেটি মূলত জবে ওয়ার্কিং প্লেসে হিট উৎপাদন করতেছে আর্কের মাধ্যমে, এবং পাশ থেকে ফিলার রড দিয়ে ওই স্থানে ওয়েল্ডিং জোড়া বা জয়েন্ট দেওয়া হচ্ছে। তাহলে এখানে আপনারা আশা করি এই অ্যানিমেশনের মাধ্যমে আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়াটি স্পষ্টভাবে বা ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন, বা আমিও আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এই অ্যানিমেশনের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে টিগ ওয়েল্ডিংয়ে কী কী যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট লাগে। এবার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে, টিগ ওয়েল্ডিংয়ে কী কী গ্যাস ব্যবহার করা হয়? আমরা অনেকে জানি হয়তো যে একমাত্র আর্গন গ্যাস দিয়েই টিগ ওয়েল্ডিং হয়ে থাকে, অন্য কোনো গ্যাস ব্যবহার করা যায় না। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। তাহলে চলুন আমরা দেখে নিই যে টিগ ওয়েল্ডিংয়ে কী কী গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। টিগ ওয়েল্ডিংয়ে ব্যবহৃত গ্যাসসমূহ সকল নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় বা ব্যবহার করা যায়, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে বুঝতে পারছেন যে যত ধরনের নিষ্ক্রিয় গ্যাস আছে আমরা টিগ ওয়েল্ডিংয়ে সকল ধরনের নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করতে পারি। তবে সচরাচর আর্গন গ্যাস ব্যবহার করা হয়, কারণ আর্গন গ্যাস যেমন সহজলভ্য তেমন দাম তুলনামূলকভাবে অন্য গ্যাসের চেয়ে অনেক কম, তাই আমরা টিগ ওয়েল্ডিংয়ে আর্গন গ্যাস ব্যবহার করে থাকি। টিগ ওয়েল্ডিং এর সুবিধা ও অসুবিধা সমূহ। চলুন আমরা একটু টিগ ওয়েল্ডিংয়ের সুবিধা এবং অসুবিধাগুলো দেখে নিই। সুবিধাসমূহ: 1. উন্নত মানের ওয়েল্ড জোড়া পাওয়া যায়। 2. যে কোনো পজিশনে ওয়েল্ডিং করা যায়। 3. ওয়েল্ডিং বিড সমূহ দ্রষ্টুটিবিহীন হয়, এটি কোনো স্ল্যাগ তৈরি করে না। অতি দ্রুত ওয়েল্ডিং করা যায়, এতে কোনো ফ্ল্যাক্স ব্যবহার প্রয়োজন হয় না। এই পদ্ধতিতে মূল ধাতুর গুণাবলীর কোনো পরিবর্তন হয় না। তাহলে টিগ ওয়েল্ডিংয়ে যে সুবিধাগুলো দেখতে পাচ্ছি ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে, এই প্রত্যেকটি অনেক অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। ওয়েল্ডিং তল বা স্থান মসৃণ ও সমতল হয়, কোনো স্প্যাটার উৎপন্ন হয় না। অধিকাংশ ক্ষেত্রে ফিলার রড ছাড়া আবার প্রয়োজনীয় ফিলার রড ব্যবহার করা যায়। টিগ ওয়েল্ডিং নন ফেরাস মেটাল উচ্চমানের ওয়েল্ডিং তৈরি করে। যে সমস্ত ধাতু অন্যান্য ওয়েল্ডিং পদ্ধতিতে ওয়েল্ডিং করা যায় না, সেক্ষেত্রে টিগ সুবিধাজনক। তাহলে আমরা সুবিধাগুলো দেখে নিলাম। এবার অসুবিধাসমূহ দেখব। এটি ধীর গতিসম্পন্ন, দক্ষ কারিগর প্রয়োজন হয়, অপারেটরের অধিক নিরাপত্তার প্রয়োজন হয়, অধিক ব্যয়বহুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টিগ ওয়েল্ডিংটা মূলত ব্যয়বহুল এবং দক্ষ কারিগরের প্রয়োজন হয়। তাছাড়া অন্যগুলো চালানোর মতো অসুবিধাগুলো খুবই কম।
টিগ ওয়েল্ডিং কোথায় ব্যবহার করা হয়? তাহলে চলুন আমরা একটু টিগ ওয়েল্ডিং কোথায় কোথায় ব্যবহার করা যায় দেখে নিই। টিগ ওয়েল্ডিংয়ের ব্যবহারসমূহ: 1. খাদ্য প্রক্রিয়াজাত কারখানায়, 2. রাসায়নিক শিল্প কারখানা, 3. বিমান তৈরি কারখানা, 4. ওষুধ শিল্প বা কারখানা, বিভিন্ন প্রকার গ্যাস ও তেল পাইপলাইন প্রস্তুতিতে, 6. শিট মেটাল ও পাতলা কার্যবস্তু ওয়েল্ডিং ব্যবহৃত হয়। তাহলে এখানে বুঝতে পারছেন যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বা রাসায়নিক বা বিমান তৈরি বা বিভিন্ন পাইপ, গ্যাস, তেল, পাতলা মেটালের ক্ষেত্রে এই টিগ ওয়েল্ডিং ব্যবহার করা হয়, যা অন্য ওয়েল্ডিং কোনোভাবে ব্যবহার করা সম্ভব নয়। তাহলে টিগ ওয়েল্ডিং আমরা সকল ধরনের গুরুত্বপূর্ণ স্থানে বা এর ব্যবহার অসীম। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে টিগ ওয়েল্ডিং নিয়ে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি টিগ ওয়েল্ডিং নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না। যদিও থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।